হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু শিক্ষা। ফ্রেন্ড, আজকের ক্লাসে আমরা শিখব এক্সেলে কীভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্রিয়েট করতে হয়। কম্পাউন্ড ইন্টারেস্টটা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট, যার বাংলা মানে হলো চক্রবৃদ্ধি সুদ, যেটা আমাদের বিশেষ করে ব্যাংকের খাতায় লাগে। তো আমরা আজকে জানবো কীভাবে চক্রবৃদ্ধি সুদ এক্সেলে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, আমরা প্রথমে এক্সেল খুলে নেব। তো আমার এক্সেল খোলা আছে, তো এক্সেল খুলে নেব। খুলে নেওয়ার পর এরকম আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে নেব। ঠিক আছে, প্রথমে দেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি? প্রিন্সিপাল অ্যামাউন্টটা হলো যেটা আমাদের মেন, যেটা আমার প্রধানটা, ঠিক আছে, সেটাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসাবে ধরা হয়। এবং কী হিসাবে? 5% সুদে, এবং টাইম কত? 12 বছর। আমরা ব্যাংকে যদি এই অ্যামাউন্টটা এফডি করি 5% সুদে 12 বছরের জন্য, তো আমরা জানতে চাই যে 12 বছর পরে আমাদের সুদে আসলে কত টাকা দাঁড়াবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার নিয়মগুলো সেটা আমরা দেখব পরে। তার আগে আমরা এই যে নিচে আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছি, ইয়ার্স অফ প্রিন্সিপাল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট। ইয়ার্সটা কেন? 12 বছরের জন্য আমরা যেহেতু বার করবো, তাই 12 বছরের জন্য 12টা ঘর করে নিয়েছি, মানে প্রত্যেকটা এক বছর করে ভাগ করে দেওয়া আছে। তো এয়ার অফ প্রিন্সিপাল কোনটা? প্রথম বছরের এয়ার অফ প্রিন্সিপাল, যেটা আমাদের স্টার্টিং অ্যামাউন্ট, ঠিক আছে, ওটা আমাদের এয়ার অফ প্রিন্সিপাল হবে। তার জন্য এখানে নিয়ে চলে আসবো তার স্টার্টিং অ্যামাউন্টটাকে। তার জন্য কি করব? সমান দেবো, এই সেলের উপরে জাস্ট ক্লিক করব, দিয়ে ইন্টারফেস করব। নেক্সট ইন্টারেস্ট বার করার জন্য সমান দেবো, এই সমান দেওয়ার পর এই সেলের উপরে ক্লিক করব, দিয়ে ইনটু পেস করব, দিয়ে 5% উপরে ক্লিক করব। আমরা জাস্ট সমান দেবো, সমান দেওয়ার পর আমরা জাস্ট 5%-এর উপরে ক্লিক করব, এই সেলটা ক্লিক করব, ইনটু চিহ্ন দেবো, জাস্ট 5%-এর উপরে ক্লিক করব, দিয়ে ইন্টারফেস করব। তো আমাদের ইন্টারেস্ট বেরিয়ে গেছে। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা? এই ইয়ার অফ প্রিন্সিপাল যুক্ত ইন্টারেস্টটা। তাহলে সমান দেবো, ইয়ার অফ প্রিন্সিপাল করে ক্লিক করব, যুক্ত চিহ্ন দেবো, দিয়ে ইন্টারেস্ট করে ক্লিক করবো, দিয়ে ইন্টারফেস করবো। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা বেরিয়ে গেছে। এটা আমাদের এক বছরের। পরের বছর যখন আবার বের করব, তার জন্য কি করব? যেটা ফার্স্ট বছরের কম্পাউন্ড মানে টোটালটা বেরিয়েছে, ওটা আমাদের এয়ার অফ প্রিন্সিপাল হয়ে যাবে নেক্সট বছর, মানে 2 বছর। ফার্স্ট বছর পরের বছর ওটা আবার এয়ার অফ প্রিন্সিপাল হয়ে যাবে। তার জন্য কি করব? সমান দেবো, দিয়ে এয়ার অফ কম্পাউন্ড ইন্টারেস্টের ঘরে ক্লিক করব, দিয়ে ইন্টারফেস করব। তাহলে এয়ার অফ প্রিন্সিপাল হয়ে গেছে। তো ইন্টারেস্ট বার করার সময় সেম পদ্ধতি, এইখানে ক্লিক করব, ইনটু প্রেস করব, অ্যান্ড 5% উপর ক্লিক করব। তো আমাদের ইন্টারেস্ট বেরিয়ে গেছে। এবার কম্পাউন্ড ইন্টারেস্টটা কী হবে? সমান দেবো, এই ঘরটা ক্লিক করব, যুক্ত চিহ্ন দেবো, এই ঘরটা ক্লিক করব, ইন্টারপ্রেস করব। তাহলে আমাদের 2 বছরের অলরেডি বেরিয়ে গেছে। এবার পরপর বের করার জন্য অনেক ধৈর্যের ব্যাপার আছে। তার জন্য আমরা কি করব? জাস্ট ইন্টারেস্টের এই ঘরে ক্লিক করব, ফর্মুলা বারে যাব, স্টারের পরে আমরা মাউস পয়েন্টার রাখবো, দিয়ে F4 প্রেস করব, দিয়ে ফিক্স করে নেব, এন্টার প্রেস করে। ফিক্সড হয়ে গেছে। কারণ এই আমরা যখন পরবর্তী ঘরে আমরা এটাকে স্লাইড করে টেনে নিয়ে আসবো, তখন এটা একটা ফিক্স না হলে এটা চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমরা ফিক্স করে নিলাম F4 দিয়ে। দিয়ে 3টে করে একসাথে সিলেক্ট করব, কোণ বরাবর আমরা টেনে নেব 12 বছর। দেখো আমাদের প্রিন্সিপাল বেরিয়ে গেছে। আমাদের টোটাল আর 12 বছর পরে এই অ্যামাউন্টটা আমাদের দাঁড়াবে। ঠিক আছে, এই হলো কম্পাউন্ড ইন্টারেস্টের পদ্ধতি। আশা করি বোঝা গেছে।